চলছে মাছ বাজার, মাছের দাম, আমদানি, ব্যবসায়ী ক্রেতা বিক্রেতার অবস্থা কী, সব বিষয়ে জানার জন্য বা জানানোর জন্যই কিন্তু আমরা ছুটে চলে এসেছি সেই বাজারে। ঐতিহ্যবাহী একটি বাজার আছে যেখানে আপনারা সবাই চিনেন, সবাই নাম শুনেছেন, সিলেটের ঐতিহ্যবাহী লালবাজার, যেখানে দেশি মাছ সহ সব ধরনের মাছ, সামুদ্রিক মাছ, হাওরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়। সেই জায়গার নাম হচ্ছে লালবাজার। এই পুরনো ঐতিহ্যবাহী লালবাজারে কিন্তু আমরা অবস্থান করছি এবং আজকের এখানকার অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি যে এই হরতাল এবং অবরোধের মধ্যে ব্যবসায়ী যারা আছেন তাদের কেমন চলছে। পাশাপাশি এখানে রয়েছে গরুর মাংসের দোকান, মুরগের দোকান, ঐতিহ্যবাহী পুরনো দোকানগুলো রয়েছে, সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন। আর লালবাজার এক সময় অনেক কাস্টমার থাকতেন, অনেক কাস্টমার আসতেন, অনেক পুরনো কাস্টমাররা ছিলেন। আমরা আজকে এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। লালবাজারের এই হরতালের মধ্যে লালবাজার কেমন চলছে, লালবাজারের মানুষ কেমন আছেন, ব্যবসায়ী যারা আছেন, যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তাদের অবস্থা কি, সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। অনেক বড় গোয়াল মাছ আছে, তো সেটা আমরা একটু জানবো আসলে অবস্থান কি। ভাই সাহেব, জি আসসালামু আলাইকুম। ভাই বাজার খারাপ ভাই, হরতাল ধর্ম করে অনেক ধর্ম ঘটে। যে খারাপ মাছ কাজ কম আর আমদানি ওর বাজারের মানুষ কম। সুরমা নদী, সুরমা নদী না, সুরমা নদী বিশাল বড়, 10-12 কেজি, 10-12 কেজি। তাহলে বাজারে তো বেচা লাগবো 1200 টাকা কেজি, আমাকে বেশি বেচা লাগে। দাম তো 15,000 কইরাম, ঠিক আছে কেজি, যারা চাহিদা, কাস্টমার যে চাহিদা মান কেজি 1300-1200, 1300-1200। বাজার অবস্থা বালা বালা আসু বাজার অবস্থা খুব ভালো, হরতালের বাজার বেশি, বাজার মুরব্বী আইজন তো এক সপ্তাহ বুধবার মাছের রেটও কম, মাছও মিলের বালা, সব জাতি মাছ মিলের অবস্থা বুঝছো নি? ফুড়া গন্ধ করেন না নি, এবার মাথা ফুড়া গন্ধ করেন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আমরা দেখছি অনেক চমৎকার সুন্দর সুন্দর মাছ। ও ভাই, এগুলা লোকাল নিবা? অগুন কত করি লোকাল? মাত্র নেই, আজকে দাম বাড়াইল নাকি তা? আর এই হরিঙ্গর মাংস এগুন কত করি? ইটা কত? 2000 গিয়ার না নি? মানে বুঝছি টাকা তৈরি আহ মানে কিতা কইছো? কইলাম বেশি দাম, আমরাও দাম দিয়ে আনছি, 1600 টাকা কেজি জায়গাতে বলে আর তো জিও গিয়ার কিতা কইলা? গিয়ার মানে দাম বেশি, ও হইলো গিয়ার, ও দাম বেশি, ও গিয়ার, ও গিয়ার। আজকে বাজারের অবস্থা কিতা? বাজারের অবস্থা তো খুব বেশি খারাপ, খারাপ। ওইটা খারাপের উপরে খারাপ, খালি খারাপ না, খারাপের উপরে খারাপ, খারাপ ওই খারাপ মানে খরাফের উপরে খারাপ। আজ খরাফের উপরে খারাপ বলে বাজার। যাই হোক ভাই সাহেব, খরাফের উপরে খারাপ হোক কারণে হরতাল অবরোধ চলে, কাস্টমার কম।
এবং অনেক মানুষে কইন হরতাল অবরোধের মাঝে গাড়ি চলে না ঠিক আছে, দোকান খুলে না ঠিক আছে, কিন্তু ফেট টিকু চলে। ফেটে বলে হরতাল অবরোধ মানে না আসানি? হ্যাঁ, 1 নম্বর মাছ কত করে চলে? কত করে চলে? 400 টাকা কেজি 1 নম্বরটা। 2 নম্বরটা কত? এটা হলে 1 নম্বরটা 5 বিয়া 480 টাকা। আর 3 নম্বরটা অন্য আছে ভাই সাহেব আইচুন্নি। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, কিতা অবস্থা? শেফালি না ভাই, এখন শরম পাইছেন বেচারায়। দূর তোমরা বেটাইন তো শেফালি নাম কৌ কিতা, দূর কালার ডং করো তোমরা। না ভাই, এরা ডং করে শেফালি টেফালি হোক, আমি তো বুঝি আর। হয় ইয়ার লাভি যাইও না, আমারও দিলে রেফানি গুছা করিয়া। ভাই এটা কত করি? এরা মাতুল সেটা হোক, এটা কত করি? তা কেজি ভাই 850। দাম বাড়াইলি আজকে? না না, দাম কমছে। আজকে মাতাম থাকি রাইছ পর্যন্ত বাজারের অবস্থা কৌছাই। বাজারের অবস্থা বেশি খারাপ। হঠাৎ একজন আইলে খুব বেচা লাগে আর কোনটা কাস্টমার কম, কাস্টমার কম। এটা লোকাল নি? লোকাল গাঙ্গর মাছ। আর ওটা ফাটা ভাই ফাটা মাছ তো বিল কত করি? কেজি 750। আর এগু কত করি জাতিটা? একবারে 600। 600 টাকা নি? যাই হোক, আমরা আছি লালবাজারে। লালবাজারে একটু বিনোদন দেওয়ার জন্য আসছি। আসলে মাছ বেচা কিনা হচ্ছে আর হবে এটা বিষয় না, বিষয় হচ্ছে এদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, তাই মাঝে মধ্যে তাদেরকে দেখতে আসি। আর যারা এই এলাকার সাথে, এই বাজারের ব্যবসায়ীদের সাথে সম্পর্ক আছে, প্রবাসী ইজ্জত যার কি ঘুরিয়ে রাখো, ইজ্জত যদি যায় কি তা লঙ্গি বিন্দা কিটা করতে হয়? মানুষ তো লঙ্গি বিন্দা ইজ্জত লাগি। শেফালির বড় ভাই নি? শীতল কত করি? হ্যাঁ 12 টাকা, 12 টাকা। ধরো আচ্ছা, এটা কত? কেজি 1200। এটা শীতল নি? শীতল আগরা শীতল নি এটা? করে আচ্ছা আচ্ছা, আর গোয়াল? গোয়ালে ডাকলে জবাব দিব। লোকালি নাকি? লোকেল 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 যা মালিক খালি পাওয়া তারা এটা- ইয়া পাওয়া তারা। সোনার ছেলে সেলিম মিয়া লই আনছে। সোনার ছেলে সেলিম 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 1 পিস সোনার ছেলে ওইটা কত করি? কেজি 1200। আচ্ছা, এখন আগালি ঘাটর মাদানপুর ভর্তা কি হাজারা দুরন্ত বাজার কি লাগেছে? গরো পুরা গেছে, হ্যাঁ পুরা গরো ডিবি আছে। বাজার হয় পুরা বালা। ভালো আছে, কেউ কই ভালো আছে, কেউ কই ভালো নাই। কেউ আগুন মাস আর কেউ সর্বনাশ। মাদানকুর ভর্তা কি হাজারা আগ পর্যন্ত বলে বাজার পালা গেছে, বুঝছেন নি? যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমরা আজকের সিলেটের লালবাজারের মাছ বাজারের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকের যে মাছ বাজার লালবাজার আপনারা দেখছেন, এখান থেকে হরতাল অবরোধে মাছ বাজারের অবস্থা কেমন ছিল, কেমন আছে, কিভাবে বিক্রি হচ্ছে, কাস্টমার কেমন আছেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মাঝে মধ্যে একটু বিনোদন হয়ে যায়, কারণ এখানকার সকলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, একটু বিনোদন হয়ে যায় নাকি দাদা? এই বিনোদন আপনাদের জন্যই, আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, এখানে দেশীয় মাছ, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, তবে এখনকার বাজারটা একটু অন্যরকম, হরতাল অবরোধের মধ্যে চলছে, এই কারণে কিন্তু মাছের দাম একটু বেশিও হতে পারে এবং আমদানি কম হতে পারে, যার ফলে আমরা চলে এসেছি লালবাজারে এই বাজারের অবস্থা জানানোর জন্য। লালবাজার হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাজার, যেখানে রয়েছে ছাগলের মাংস নির্মাণ, খাসির মাংস, গরুর মাংস, মুরগের মাংস, মুরগ, আস্তা, পাখি এগুলো পাওয়া যায়, আর মাছ তো আছেই। এই যে দেখেন, আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর সুন্দর মাছ। ভাই সাহেব, এটা কিতাব মাছ, রিটা কত করি কেজি? হ্যাঁ শিওর নি? শিওর তো? মুখ দিয়ে মাতাওয়ানি তুমি? ঠিক আছে ইয়া এক বেটা কত জনের দুলা ভাই? ই কিতাব সুবে নি পাঞ্চায়েতি দুলা ভাই বলেই না। যাই হোক, এই যে আমরা দেখেন গোয়াল মাছ কত করে চলে? হ্যাঁ 1200। এটা লোকাল না ইন্ডিয়ান? লোকাল। যাই হোক, ও বাজারের দুলা ভাই কিতাব খবর, আপনার শরীর কত মাথা উঠাই তো পালানি? ধরো ধরো, এরা ডং করো, ধরো তুমিও বুঝো না, এরা ডং করে মোটামুটি ওলা
হরতাল এটা হল বলে এইছিল গুয়াই দিরা শুধু করে মারতে পার হরতাল কত হয়েছে না পড়তে হয়েছে না সামনে নো আর না সামনে বালা বালা ভালো বাইরে তুমি বলে নয় রে এটা মারতে দাও তাই বালা হরতাল ওপরে দেখি একটু বাবা কত করে কেজি 800 লাগে এখন হ্যাঁ 800 টাকা কেজি এটা লোকাল বাসানি 800 এটা আমরা তেল বাড়াইলে খাইলে হ্যাঁ জুতি বাড়াই কইয়া দাও কিটা কিটা বাড়ে সপ্তাহ বাড়ে আর এটা কত করে তো গোয়াল 1200 টাকা কেজি দেশি আচ্ছা গোয়াল এখন কইলা বাজারের অবস্থা কিটা মোটামুটি আছে হরতাল ব্যাস বড় শর্মাই লাগে যেমন যাই হোক আমরা আছি লালবাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার সুন্দর সুন্দর মাছ আছে যদিও হরতাল অবরোধ চলতেছে তারপরও কিন্তু মাছের কমতি নেই এই যে রুই কাতলা চিতল ইলো সব কিছু কিন্তু আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানো দিমুবে ওয়া হাই রে হাই আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রুই কাতলা মাছ আপনারা দেখেন এখন সে কিতা কই যায় তোমার পেঁয়াজের কেজি 110 টাকা 110 টাকা পেঁয়াজের কেজি কাঁচা মরিচের কেজি 210 আরে বাবা হুশাকে জায়গা নো আমার উৎসাহ জায়গাত আছে বাজার মান্দা আমার লাখ লাখ টাকা লস ব্যবসা খারাপ ব্যবসা মান্দা তো মানুষ আন না বাজারে হরতাল অবরোধ ধর্মঘট কার্ফিউ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে অবরোধ তো হরতালে লাগে আন না মানুষ মানুষে মাছ আন না তো ইলেকশনের লাগে আন না তো মানুষ মানুষে মাছ নেন না ইয়া খালি করে পয়সা নাই না সেটা তো হরতাল মানে না মানুষ আন না লোকা কাঁচামারি 210 পেঁয়াজ 110 খাইলে 110 টাকা দিয়ে আনি আমার বউ কুটকুটি করছে ওখানে আনলাম না না কুটকুটি করছে ওখানে আনলাম 110 টাকা যাই হোক সরাসরি আপনারা মাছ দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যারা আছি আপনাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক শ্রোতা আমরা আছি আপনাদের সাথে কি দাবা মন খারাপ করে ব্যবসার মান্দা ভাই ব্যবসার মান দইলে ওর বাড়ি গিয়ে বইতা হো বিয়া শাদি করছি না তো কইলে না করলে না ওর বাড়ি গিয়ে বইতা তালের বাড়ি যাও কি তালের করে বইলে না ভাই না আছে লাই করে না তো হবা থাকতে পারে একবার কি মন আরো তো সেভ দেন না সমস্যা নাই জানুয়ারি পর্যন্ত যাই বলা রাখে দেখে এরপর তো ঠিক হইছে ঠিকই বছর করে ঠিক আছে না এটা হিঙ্গি মাছ কত করি হ্যাঁ এটা দে ফার্মর আর এগুলা 400 নেই আচ্ছা আচ্ছা যাই হোক চিংড়ি মাছ কত করে কেজি জানতে চেয়েছেন আমরা জানাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সহায়তা থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বাবা বাবা কিটা অবস্থা মাছ তো দেশি মাছ আছে দেখা যায় সাজালাল বাবা কই কেন তো তখন আলাদা এটা মাছ কত করে চলে আজকে কোয়ালিটি আছে 900 1000 800 মাছের কোয়ালিটি কোনটা চায়না বাটা ইংলিশ দেশি ফিশারি জি ওরকম মাল আছে নি এফএক্সের মাল ইনো চলে না ফ্রেশ কোম্পানি ভাই ফ্রেশ আছে ফ্রেশ কোনটা ফ্রেশ হলো ফ্রেশ ও ফ্রেশ 2 কেজি 1000 চায়না কোম্পানি তো ফাঙ্গাস আর এটা কত এটা কেজি 1300 আর ওগু 1500 আর ও যে লম্বাটা দুলা আপল লাগান বাইম বাইম নি এটা 1400 1400 বাবাস নাই নি জামা মাছ নাই বাজারের অবস্থা কি এখন মাশাআল্লাহ বালা বালা বলতে কাস্টমার আছে নি জয় মাশাআল্লাহ যথেষ্ট আছে যাই হোক হরতাল পরে দুদিনের হরতাল পরে কিন্তু আমরা এখন চলে এসেছি হরতালের কর্মসূচির পরপরই কিন্তু সিলেটের লালবাজারের অবস্থান তুলে ধরার চেষ্টা করছি কিদাবা মুরব্বী বেটা আপনি কত বড় লাগান আসুননি আমি চিন্তা করলাম যে আপনারা হরতালের মাঝে হয়তো দিন রাত পালা জানেন একটু আসে এসে আইতে লেগে আইছি কিতা অবস্থা চলেননি মাছ খুব ভালো চলে দাম কিতা বাড়াইল না কমাই দাম কমাইল ইলিশা কত করি ইলিশা কেজি 1200 800 আর ওগু 300 টাকা কেজি তো একবার অবস্থা আর চিংড়ি কত পাম রব্বি 600 টাকা না নি চিংড়ির দাম জানতে চেয়েছেন 600 টাকা কেজি আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের এখানে আসার কারণ হচ্ছে এই যে হরতাল অবরোধের মধ্যে এই লালবাজারের পুরনো ব্যবসায়ী যারা আছেন তাদের দিন কেমন যাচ্ছে এটা জানানোর জন্য তো আমরা তো এমনিতেই আসি মাঝে মধ্যে এখানে একটু আনন্দ আর বিনোদন আর পাশাপাশি এই মাছের দাম এবং মান জানানোর জন্য তা আজকে হরতালের ধর্মঘট হরতাল 28 অক্টোবর থেকে 29 অক্টোবর থেকেই চলতেছে এখন নভেম্বর চলতেছে আজকে জানেন আপনারা 19-20 হরতাল ছিল হরতালের শেষে
এই মুহূর্তে সিলেটের লালবাজার থেকে একটি লাইভ দিচ্ছি যে তাদের এই হরতালের মধ্যে তাদের দিন কেমন চলছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, এই বিষয়গুলো জানানোর জন্য। আমরা সবসময় চেষ্টা করি সব বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য। এই ধারাবাহিকতায় আমাদের আজকের লাইভটি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজার থেকে, লালবাজারের ব্যবসায়ী মাছের দাম, মান এবং ব্যবসায়ীদের দিনপাত কিভাবে যাচ্ছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সেটা জানানোর জন্য। আমরা আগেই বলেছিলাম যে সামুদ্রিক মাছ সহ চিংড়ি মাছ এবং সব ধরনের মাছ, লোকাল মাছ, ফিশারির মাছ সহ অনেক ধরনের মাছ কিন্তু এই লালবাজারে পাওয়া যায়। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের লালবাজারে আসা। চিংড়ি 700, এটা সমুদ্র নেই নাকি দা? হ্যাঁ, গেরেল গেরেল 600 রাখেন। যাই হোক, এই যে চিংড়ি আছে ছোটগুলা কত করে? 650, 700, এটা 800, এটা আরো বড় নেই। যাই হোক, সরাসরি লালবাজারে আছি। লালবাজারের আগে পিছে চতুর্দিকেই কিন্তু ব্যবসা রয়েছে। চাউলের দোকান রয়েছে, গুছের মাংসের দোকান রয়েছে এবং ছাগলের, বকরির মাংস না, বকরি না, বা দূর এরা মাইন্ড করবো, খাসির মাংস রয়েছে, পাখির মাংস না, পাখির মাংস না, পাখি পাওয়া যায়, পাখি পাওয়া যায়, গুড়া ডিম না, দূর গুড়া ডিম তো দেয় না, গুড়া ডিম পাওয়া যায় না, মানে গুড়া ডিম নাই, মুরগির ডিম পাওয়া যায়, হাঁস পাওয়া যায় এবং হ্যাঁ পাওয়া যায়, মাঝে মধ্যে আমাকেও পাওয়া যায় এবং আমার মাছও পাওয়া যায়, সাগরের মাছ। ঠিক আছে না নি? এই ট্যাবলেট তুই কই? কি কি আপনার নিউজ দেখে মানুষ আসবে না, আসার জন্য একটু বিনোদন দেওয়ার জন্য। এদের দ্বারা আসতে ব্যবসা হচ্ছে না। বিনোদনের ব্যবসা, মানুষ দাম বেশি বলতেছে, এটা বলবেন না। না, দাম এটা আমি কিভাবে বলবো বেশি বলতেছি? এটা তো বলতে পারবো না। যে মানুষ, সাধারণ মানুষ কিনতে পারতেছে না, সাধারণ মানুষ কিনতে পারতেছে উনি না। বলছে 700 টাকা, আপনি বলছেন 600 টাকা। দিচ্ছে না, বেশি বললো কেমনে? এই যে দিচ্ছে না, সাধারণ মানুষ কিনতে পারতেছে না। এটা তো না, দাম তো এমনিতেই হয়, এবার তো মাছের সংখ্যা কম, সব সময় মানুষ কম, এমনি। হ্যাঁ, যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি ইয়েছে মাইয়কম আনিও পা ইলাইউ ইচনা ইউলকা আনিও বা ফিশ মাছ ইউ পা কনসেই উনকান। ভাই এটা কিছু বুঝি না ভাই, ভালো আছেন ইন চান এ ফাইন ভাই? আমি তো কিছু বুঝলাম না। আলিও পান্ট ইউ চায় বাংলা বুঝাই দাও, তুমি বাংলা বুঝাই দাও দেন। বাংলা হোকা, বাংলা হোকা। কিলা চলে আপনার বাজার? মোটামুটি আলহামদুলিল্লাহ পালা। হরতাল এফেক্ট করছে নি? জি হয়, মোটামুটি ওলা চলের। চলেন না নি? জি হয়, জি হয়। মাছ তো কম দেখা যায় আজকে, মাছ কম, মাল নাই তো, মাল নাই, মাল নাই, শর্ট আছে না নি? জি হয়, মাল দাম কম না বেশি? দাম বেশি। দাম বেশি। হরতালের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো, সবজি, মাছ, তরকারি, চাল, ডাল, পেঁয়াজ সহ সব জিনিসের দাম মোটামুটি বেড়েছে। তো আজকে সিলেটের লালবাজার ঐতিহ্যবাহী একটি বাজার, এখান থেকে আমরা সাসাকিতা কৌসাই আলহামদুলিল্লাহ। কিলা দিন গেল আজকে? খারাপ ভাই, হরতাল ভাইয়া বুঝুন না, হরতালও কিন্তু দামও বাড়ছে নি মাছও? মাছের দাম বাড়ে, নেওয়া নাই তো, নেওয়া নাই? নাই নাই, মানুষ এইটুকু পেট্রোল হরতাল দিলেন না? হ্যাঁ, পেট্রোল সব হরতাল তা দিলে হরতাল পেট্রোল মানছ নাই? মানে না তো, এর লাগি তো আমরা আইছি। একদিন দিয়া দেখো বাজার শরীর না না, ওটা আমরা এর লাগি আইছি। আমরা তো মাল খাল ব্যস্ত মারাম না, আটা দিলে বিকেল না 3টা। এখন কিতা করা যায়? এরা যারা যারা আছে পয়সা ওলা, এরা তো লাভ এরা লাভে লাভ, হয়। দুনা লাভ। হয়, আমরা এটা কেঁচা। মাছের দাম কিতা বাড়ছে নি আজকে কিছু? না না, মাছ তো অস্তাব ওই যে ওবাড়ির বেটা এখন দাম বাড়ছে, কে হইলে? দেখলে রাত পুরা বেটাই কইব না। এক করে দুই ভাই তোমরা, না কেউ না, কেউ বাড়ছে কেউ কেউ না, বাড়ছে আমার না। ভাই না, আমার বাতি বাতি যাও বলা, চাচা বাতি যাও, ওই যে এক করে বনো। টান পয়সা বেশি আপনার দরকার। চোখের সামনে না, খানোর সামনে কইলো বেটা দাম বাড়াই না, আপনি না না, বলেন, টান আমেরিকা, খেয়ে বউনি না না, সবটা সব আমেরিকার দিন। আচ্ছা, এটা কত করে রুই মাছ? 320, 320, আরো গাছ কাপ 230, আরো ওইটা কি তারা খাতল কত করে? 350। 350। যাই হোক, দর্শক শ্রোতা, আমরা লালবাজারে আছি। লালবাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে দিচ্ছি এবং লালবাজারে 12 মাস চাষা কিতা ভাই হবা, শুনে যাও, শুনে যাও বেটা চাষা, শুনো বেটা। যাই হোক, এই যে দেখেন গোয়াল মাছ, বোয়াল মাছ, গোয়াল বোয়াল, এরকম অনেক নাম আছে ভাই, সকলটি ভাই না আমি। অনেক দেশের অনেক নাম, এক দেশের গালি আরেক দেশের বুলি, ঠিক আছে না? আর ইবা হিসাবে আজকে বড় ডিজাইন মিলাইয়া মাছের লগে শার্টর ডিজাইন মিলাইয়া বইছে ন দেখো, ঠিক আছে না নিবা? মাছের কালারের লগে গেঞ্জির কালারেরও মিল রয়েছে। তো কিতা অবস্থা এটা? হ্যাঁ, ইয়াল্লা ইয়াল্লা, নয়া বিয়া তিনি কোনা বিয়া দিলাই? না না, বিয়া কোনা করাইলাই? লামাগাদি বিয়া করাইছুন নি? ও মাশাআল্লাহ, শুভকামনা। হাসাও নি? এ আর দেখাও, আর দেখাও, মাইসা আমরা তো কই
বাবা উল্টে ইয়ার দেখাও বাবা ঠিক আছে নতুন দামান ওফ সেরা দীপ দিবি রাখার লাগি আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাই সব ধরো মাছের দাম জানিয়ে ধরো ধরো না পয়লা খোকা আবার হালি করছেন না না দুইটা দি মাত্র মাত্র না হালালি করছেন আল্লাহ আলী সাতজন মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ হৌলাই ইসলামি খানুলি বালানি সব পাল্লা হৌলি আসুন তো সব পাল্লা হৌলি আসুনি মাছানে কম বলে নাকি দাম না আসুন আসুন সব আসুন আসুনি আমি মাছের দাম কত ওখান 720 টাকা কেজি 420 এটার দাম কিটা বিলর রৌ মোহাম্মদ লাগে হ্যাঁ যাই হোক আর গোয়াল কত করি গোয়াল আছে ও আছে 500 টাকা কেজি ও আছে 700 টাকা কেজি ইন্ডিয়ান কোনটা ইন্ডিয়ান ওটাই ইন্ডিয়ান এটা থেকে আইলো কিলো অর্থাৎ মাঝে আইলো রানি ট্রেনে আইছে ট্রেন আইছে যাই হোক দেও ভাই দেও আমরা গেছে না দামান জাম লাগাই যাই হোক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ইলিশার বাজার এতক্ষণ দেশীয় মাছ ফার্মের মাছ ফিশারি মাছ অনেক ধরনের মাছের দাম শুনাইছি এখন আমরা ইলিশা মাছে আছি ইলিশা মাছ অনেকে গ্রহণ করেন ইলিশা মাছের দাম আপনারা জেনে নেবেন পাশাপাশি এখানে দেখেন যে মোটা একটা গোয়ালের মাঝে ও আসাও ইগো আস্তা বিকেন না কিন্তু খাটিয়া বিকেন ও দৌকা শিয়ান গোয়াল যেটা এটা খাটিয়া বেছিলেন তারা আমরা সরাসরি আপনারা দেখাইলাম লালবাজার মোটা মাছ আস্তে একটা নিতে চাইলে যদি হর বাড়ির খাওয়াইন একত ভাল তে একটা নিতা গিয়ে আইন তাকে একটা হয়ে যাব 3-4 দিন কি দেখো ফেটি একটু মা খাইলে যদি হালিয়ে তে আর এক সপ্তাহ চলবো পেট এক সপ্তাহ হালিরে বান্ধে রাখতে পারবে আনা খাওয়াইয়া ঠিক আছে না নিবা কি জাত মোটা গোয়াল খালি তেল আর তেল ও আচ্ছা ওইটা কিতাব এটা যা রৌনি ইয়া মালিক তো বাম্পার ইয়া মালিক কি যে মোটা মোটা মাছ বাজারও নাই কাস্টমার এরা কিতা করতা মাছ বাদে মাছ ভিতরে ফাড়িয়া সিড়িয়া লবণ লাগাইয়া বেসরা হ্যাঁ কাস্টমার নাই করি যাই হোক ইলিশার খবর কিতা রো ইলিশা ভাই হ্যাঁ ও দেখায় নি কৌসা ইলিশা ভাই কিতা কিতা কইতাম সাইজ কইতাম না দাম কইতাম ও আচ্ছা নাম তো সাইজ তো আছে কোয়ালিটি আছে এটা 1 কেজির উপরে দাম যে সস্তা 1050 টাকা কেজি আর মাছ হলে কি আগে হলা ও এটা হলো কি 700 টাকা আর ও সানগুড়িটা আছে এবার বাজারের অবস্থা খুব এটা খারাপ বাকি আপনার চিন্তা নাই গাড়ি ঘোড়া চলে না কাস্টমার হয়তো কইতে অবরুদ্ধি আর ওর তারে আন্দারে কাম নিয়ে যা জ্বালার মাঝে আছি আর কি আমরা খুব কষ্টের মাঝে আছে আর কি গরু গেলে বউয়ে চিল্লা চিল্লি করে ওটা নাই ও আল্লাহ ওটা লাগি কেনে দেই না মাহবুদ বউ এগু না ইকান বউনি তো বেটারে কানে মারে গান দুজনে মিলিয়া নি দুজনে মিলিয়া না দুজনে দুঃখ আছে না তারপরে কোন আইতা মই লাগবা সোমবার যাই হোক আপনারা দেখছেন যে লালবাজারে আমরা দেখেছি যে মাছের দাম মান মোটামুটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সিলেটের হরতাল অবরোধের মধ্যে বা হরতাল অবরোধের পরে মাছ বাজারের অবস্থা কি সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি যে কোনো ধরনের মাছ লোকাল অথবা ফিশারির মাছ যে কোনো ধরনের মাছ সামুদ্রিক মাছ সহ সব ধরনের মাছ রয়েছে লালবাজারে আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন পাশাপাশি লালবাজারের মাছ বাজারের পাশেই রয়েছে শুটকির বাজার দেশীয় শুটকি আমদানি করা হয় ভালো ভালো শুটকি আমদানি করা হয় যেখান থেকে প্রবাসীরা শুটকি নিয়ে থাকেন সেই শুটকির বাজার রয়েছে এখানে আমরা সেখান থেকে আপনাদেরকে অনেক দিনই অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি শুটকির দাম মান নিয়ে দিয়েছি এবং আপনারা অনেকেই অবগত আছেন যারা প্রবাসে থাকেন তারা সবাই কিন্তু লালবাজার থেকে শুটকি নেন এবং ভালো ভালো মাছ দেশে আসলে খাবেন তবে যেহেতু শীত মৌসুম আসছে জানুয়ারি ডিসেম্বর আসতেছে
প্রবাসীরা আসবেন দেশে, দেশি ভালো মাছ খেতে হলে আপনারা একটু লালবাজার ঘুরে ফিরে যাবেন, আমরা সেটা আশা করছি। ভাই সাহেব, ভাই বাড়ি কোনানো? ভাই টুকু বাজার টুকুর বাজার নি বাড়ি। পৌঁছাই কিতা অবস্থা তোমার মাসর? আমরা আমরা তো ভাই আইলিশা নানি। যে অবস্থা 12 মাস এলিশা হইলে কি তৈব ভাই, মাছের দাম কমছে, কাস্টমার নাই, কাস্টমার নাই। দুঃখজনক ঘটনা। আমরা কিতা করবো, এইটা মাছ বিকে নানি। বিকের অল্প অল্প করে বিকের, কিছু কিছু কাস্টমার সব তো লন্ডন মনে দেখেও আইরাও না নিরাও না মাছ খাত, আমরা তো ওগুলো আশা করি বেশি। না ঠিক আছে, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এখন মনে হয় এবার লন্ডনে কমু হইবা, এখন যোগ এটা হইলাম এটা কতদিন রাখা যায় বরফ? না বড় রাখা যায়, প্রায় 2 দিন রাখা যায়, এত তো বেশি রাখুন না, 2 দিন বা হাইয়েস্ট 3 দিন বড় থাকে। এখন বিকেন নি, কম বিকেন না বেশি বিকেন? সেল একটু কম, আমরা তো কাস্টমার খুবই কম। দাম বাড়ছে না কমছে? না দাম কমছে, দাম কম আছে, অনেক কেজি 100 গ্রাম প্লাস বিকে, এখন 1200 টাকা 1150 টাকা বিকে, ওলা বিকে একটু কম আছে না? কম আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লালবাজারের মাছের দাম মান হরতাল অবরোধের মধ্যে কেমন চলছে লালবাজার বা ব্যবসায়ীদের মনের অবস্থা কি, একটু বিনোদন আর এই বিনোদনের পাশাপাশি জানিয়ে দিলাম মাছের অবস্থা, বাজারের অবস্থা। সরাসরি আমরা লালবাজারের যে মূল লাইন আছে সেই লাইনে আমরা একটু চলে যাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সিলেটে ভাত না খাইলেও চলে, কিন্তু পান খাওয়া লাগবে, আর এখানে সুন্দর সুন্দর পান পাওয়া যায়, ভালো ভালো পান পাওয়া যায়। 21 নিয়ে যাইতে পারবা, হালির লাগি, হালার লাগি, হালার বউল লাগি, এখান থেকে সস্তায় হালার বউল লাগি নিলে 10 হালার বউল লাগি নিলে হালার বউল লাগি নিলে 10টা মাঝে 2টা ফ্রি না কিতা? হয় ও দৌকা ফান আর ফান খোলা খাইয়া মরি জিতাই অন্তাই টেকা দি খোলা কিনিয়া নিতাই, বিষ কিনিয়া নিতাই, চুন কিনিয়া নিতাই, যা নিতাই দেখিয়া শুনিয়া খাইয়া মরা বেটার কিতা হইলো না কিতা রব? এরা তো দেখিয়াও নিয়া খাইরা টেকা দি। যাই হোক, আপনারা সিলেটি ফান সুপারি খাওকা আর মজা লইয়া যাওকা। সিলেটি ফান সুপারি মজা আছে বা? হয়। তো যাই হোক, সরাসরি চা খাও, গরম করো শরীর, এলার্জি আইব, এনার্জি হইব, সবটাও ভালো থাকবো, ঠিক আছে? খেছিলাও চা খাইয়া। যাই হোক, এখানে লেম্বুর বাজার আছে, আপনারা দেখুন লেম্বু যা আছে সব অন্য পাওয়া যায়। বাই বালা নেই, অন্য আছে মোটা মোটা লেম্বু, বাড়ি বাড়ি লেম্বু নাই, মোটা মোটা লেম্বু সবাই খাই যাও না, মাংস টাংস হয় সবাই যাই হোক। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদের সাথে আছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়া। মুরগির দাম কিলা এখন? দাম নামছে না কমছে? দাম বাড়াইল না কমাইল? কমাইল কেন কমলো দাম? হরতালও লাগেনি? হ্যাঁ, যাই হোক, মুরগের দাম শুনলাম একটু কমেছে, বুঝতে পারতেছি না যে আসলে কিভাবে কমেছে। গরুর মাংসের অবস্থা কিতারও মাঝে নকল, এটা হলো কিতাব আগুরি লিসনু দেখি নামটা মেসার বেচ্চা মিট হাউস, বেচ্চা নি দেখান। কত করে চলের মাংস এখন? 720 চলেন নি না? ওর তাহলে কম চলেন নানি। যাই হোক, হচ্ছে গরুর মাংস, গরুর মাংসের বাজার আপনারা দেখছেন। বাবা ফাঁকি কত করিবা? ফাঁকি হ্যাঁ 40 টাকা। দাম বাড়ছে না কমছে? দাম কমছে। কমছে? হরতালের জন্য কমছে না বাড়ছে? হরতালের জন্য দাম কমছে। আর ওই যে লাল মুরগিটা কি বলে? লেয়ার লেয়ার কত করে? লেয়ার 550। আগে কত ছিল? 650। এখন হরতালের জন্য কি নামছে দাম না বাড়ছে? দাম কমছে। 550 না? আর এই যে কক কত করে? 150 টাকা পিস। আগে কত ছিল? আগে ছিল 250 টাকা। হরতালে কি নামছে নাকি? নামছে। নামছে। ব্যবসা কেমন চলতেছে? ভালো চলছে। আগে থেকে মানতে আগে থেকে একটু মান্দা। হ্যাঁ। আর এটা কত করে পয়লা? 155 মানে দাম কমছে। আর যাই হোক, হরতালে বা অবরোধে মুরগের দাম কমছে, কারণ মুরগের মালিক যারা আছেন তারা বাস খাওয়ার সম্ভাবনা, কারণ মানুষ আসতে পারেন না, মুরগি বিক্রি হয় না, বড় হয়ে যায়, অতিরিক্ত ওজন হয়ে গেলে সমস্যা নাকি তারা মুরগি খাইবা না। ভাই সাহেব কিতা খবর? আপনার এটা চলেননি? খাসি কি নাই নাকি কিতা চলেননি? তা ও তো খোলা মাথা টেং গুর্দা ফেট রকলতা নিতে চাইলো না, এটা পারবা কিন্তু সপ্তাহ মিলে না নি খাসির খাসির সপ্তাহ কেন আছে? খাসির মাংস ন? খাসির মাংস আরফ মিট হাউস। খাসির মাংস কতই চলে চাচা? ও তে গরু কইলা রব 720 নি? 720 বলতে আগে ভালো আছে আগে তো 720 তো তো মনে করো ভাই আর আন্ডা তো আমরা মনে করো এলাই কমছে নি কিছু? এগুলো সিটি কর্পোরেশনের নির্ধারিত না না গরু? এটা আপনার আগে হয়েছে।
যাই হোক, এটা হচ্ছে মারুফ মিট হাউস। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালবাজারের মিট হাউস বা লালবাজারে খাসির মাংস, মুরগের মাংস না আস্তা মুরগ পাওয়া যায়। আয় খাসির মাংস, বকরির না, বকরির নাই, খাসির মাংস পাওয়া যায়। বাবা কত করে চলে? কত করে চলে? 600 950। এটা আগে অবরোধ লাগে 950। আচ্ছা, এখন সব কম চলে না বেশি? সমানে চলে 950 চলে। না না, কাস্টমার বেশি না কম? কাস্টমার কম, কম আসুন। যাই হোক, লালবাজারে যেখানে মাছ বাজার রয়েছে, সবজি রয়েছে, পাশাপাশি মুরগের দোকান রয়েছে, গরুর মাংসের দোকান রয়েছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখানে আপনারা দেখেন, আমরা সরাসরি আপনাদেরকে খাসির মাংস দেখানোর চেষ্টা করছি। এটা আস্তা খাসি নি ভাই সাহেব? ও লইয়া চুনি ইয়া মালিক এখানে অরিজিনাল খসখসা খাসি, ডাইরেক্ট খাসি রে ভাই। এটা মাংস খাইলে 3 দিন পরে ফেটো বুক লাগতো না। হরতালের মাঝে ফেটো অবরোধ দিলাইতাই, হরতাল বানাই দিতাই। কিলা চলে আপনারা? ওর তো মোটামুটি আর কি, বেশি ভালো হলো না। এখন মে মাস তো চলে না, মে খেয়ে হইল তো ছাগলে আর কি, ছাগলে মে কয়নি। ও মাই গো মাই। এখন কিটা হরতাল কেমন চলে? বান্ধা বান্ধা। দাম বাড়ছে না কমছে? দাম তো বারো, সব জিনিস তো বেশি। এখন কিটা বাড়াইলে? হয়, এখন কত? ও ছাগল বেড়া 900 950। বেড়াও আসেনি? বেড়াও সমান নি? সমান। বেড়া চলেনি? বেড়া বেশি চলে, ছাগল তো বেড়া বালা। বেড়া এটা কিটা গাড়া লইয়া দেশি বেড়া? দেশি বেড়া, হ্যাঁ, জানো তো এনে ভর্তাই। যাই হোক, তো বেড়াও এখন মাসে ফালতে হইবা, বেড়ারও দাম বাড়ি গেছে। বেড়া ছাগল সমান দাম। বেড়া এবং ছাগল মানে খাসি সমান দাম। ছাগল ছাগল বেটিটা আর কি। খাসি তো 1100 টাকা। ও ছাগলও বিকিনি? ছাগল আর বেড়া হইলে তোমার 900 কত? 900 950 লাগে। আর খাসি 1100। ও মানে মহিলাটা। যাই হোক, ছাগল হয়েছে কি, ছাগল যেটা এটা তো আপনারা বালা বুঝরা, এটার দাম হইল কি 950 টাকা, আর বেড়াও 900 টাকা, আর খাসি হইল কি 1150 টাকা। তো যাই হোক, সিলেটের লালবাজার থেকে আমরা ছোট্ট একটি ভিডিও দিয়েছি। আপনারা যে যেখান থেকে দেখলেন, দেখেছেন, দেখছেন, দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এসে মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের যে অবস্থা বা আপনারা যেটা জানলেন। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি হরতাল অবরোধে আমাদের সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র, মূল একটি বাজার, যেই বাজারটি হচ্ছে লালবাজার। সেই লালবাজারের অবস্থা আমরা একটু জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে আপডেট কিছু তথ্য দিতে। সিলেটের যে আজকের হরতাল, বিএনপির কর্মসূচির পরে, দুদিনের কর্মসূচির পরেই কিন্তু 6টার পর থেকে কিন্তু স্বাভাবিক হয়েছে। হরতালের এই কর্মসূচি থেকে বের হয়ে আসছেন মানুষ, এবং বাজারের অবস্থা কেমন ছিল, কয়েকদিনের হরতাল অবরোধে তারা কেমন চলছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের সাথে জানাতে চলে আসছি। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পান সুপারি প্রচুর রয়েছে, আর এখানে লেবু রয়েছে। লেবু এখন এখানে সবসময় কিন্তু লেবু পাওয়া যায়, 12 মাস লেবু পাওয়া যায়। এটা মনে করে একটি লেবুর বাগান এরকম। এই যে 12 মাস এই মোটা মোটা লেম্বু, ছোট ছোট লেম্বু, বারিক লেম্বু সবটা পাওয়া যায়, দেখছেন? এটা 12 মাইয়া বাজার। এটা মনে করো 12 মাইয়া লেম্বুর গাছ কেন আছে না কিনা? কিলা চলে আপনার? আর চলে বর্তমানে 12 মাস মিলেনি কেন? 12 মাস 13 মাস মিলাই যায় না? 13 মাস আর 12 মাস তো সমান কথা হবো, সারা বছরে 12 মাস। আচ্ছা, ও মোটা ওখান কত বর্তমানে 500 টাকা পিস বিকে মাত্র নি? আরো ওখান এটা 700 800 টাকা যাবে বলা একটা নি? একটা না খালি একটা বিকেন নি তা? বিকে এখন দাম বাড়াইল নাকি তা? এখন তো অফ সিজন না নেই, তো সময় যাইব প্রতিদিন পিছু 100 টাকা 200 টাকা বাড়বো। বাড়বো। আর এগুলা কিতা? ওগুলা কমলা নি? কমলা ও 7 করা নি? ও যে গরুর মাংস লয় সিলটি তাই খাই না? এটা কত করে এটা বর্তমানে 60 টাকা পিস। পিস 60 টাকা? মাইক 240 টাকা আলি। আর নাগার পিস কত করে? টাকা 10 টাকা পিস বলাটা। ও মাইক খেছিলাও। ও বাবা আইসা আগুয়া করবা উঠি যার একটু। এই লেম্বু কত করে? এটার দাম কত করে? 30 টাকা। ও এটা এবারে জয় গেছে, অস্ত হয়ে গেছে। এটা তো রসুন লেবু, নরমাল লেবু। ও নরমাল। আর এটা কিতা? এটা কি জাত? এটা শাসনি লেবু, এটার কেজি 1200। হ্যাঁ, শাসনি এটার কেজি 1200। হাসা হাসা 1200 টাকা কেজি। তাই দারুন স্মেল। কেজি হিসাব বিক্রি? কেজি কত? 1200। এর দাম 30 টাকা। আর আর কেজি কত? ও তার 700 আলি। আলি নি কত? ছোট আছে, ছোট দাম, বড় আছে, বড় দাম। বড় দাম কইলাও? বড়টা পাইবা 350 আর ছোটটা পাইবা তোমার কিন্তু 12 মাস চলে নি এটা? 12 মাস পাইবা। 12 মাস চলে না? যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এখানে যে লাইভটি আছে, লাইভের মাধ্যমে আপনারা মাছ বাজারের অবস্থা, গরু মাংস, মুরগের দাম,
মান হরতাল অবরোধে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দামমান নিয়ে আমরা ছোট্ট একটি ভিডিও দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সরাসরি আজকের লাইভ আমরা সিলেটের লালবাজারের মাছ সহ বিভিন্ন জিনিসের তথ্য দাম আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। কেনা নাই কেন ভাইয়া, ক্রেতা নাই কেন সেটা বলতে পারবো না, মানুষ হয়রানি হয়ে গেছে। মানুষ এখন আতঙ্কের মধ্যে পড়ে গেছে, কাস্টমার বাজারও আইতেছে না। বাজার আমাদের এইগুলা আনসিজন, যে সময় আমরা 20,000 30,000 টাকা দোকানদারি করতেছি, এখন আমরা মাত্র 5,000 6,000 টাকা দোকানদারি করতেছি। আমরা খুবই অবস্থা খারাপ, আমাদের খুব অবস্থা খারাপ হইতেছে। জি, কারণটা হচ্ছে কি, মানুষ এখন হরতাল অবরোধ দেখতে আসতেছে না বাজারে, কারণ মনে করতেছে এই মারামারি হবে, কাটাকাটি হবে, বাবা যাওয়ার দরকার নেই, মালও কেনার দরকার নেই, এর জন্য আসতেছে না। দয়া করে আমাদের মানে একটি দাবি হবে, মানে আমাদের সংগ্রামটা বন্ধ করে দেন, আর আমরা সুস্থ সবলভাবে বাঁচতে দেন। এতে আমাদের মানে দলীয় নির্দলীয় আমরা কিছু বুঝি না, আমরা পেট নীতি নিয়ে ভাই ব্যস্ত আছি ভাই। আমরা কোনো দল করি না, আমরা দলের নিয়ে কোনো কথা বলতেছি না। হ্যাঁ ভাই, আমরা পেট নীতি নিয়ে ব্যস্ত না ভাই। রাজনীতি করবো ভাই, আমি তো নেতা না ভাই যে রাজনীতি করব। আর রাজনীতি করতে হলে আপনার এই টাকা লাগে, টাকা যদি না থাকে তাহলে রাজনীতি কিভাবে করবো? এখন কোন নীতি করেন আপনি? হ্যাঁ, আমি তো ভাই এখন পেট নীতি করতেছি, এখন পেট নীতি কি করিয়ে যান বাঁচাতে পারতেছি না, রাজনীতি কিভাবে করবো? পেট নীতি নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমার পেট নীতি দলের ভাই সাহেব ইতিমধ্যে বলেছেন যে তারা পেট নীতিটা যেন শান্তিমতো করতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভাই হ্যাঁ, আলম কই বাজারও নি? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। হরতালের পরেই কিন্তু রাস্তায় জ্যাম লেগে গেছে, প্রচুর গাড়ি, প্রচুর মানুষের আগমন ঘটেছে। সিলেট শহরের লালবাজার থেকে আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদেরকে দিয়েছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।